নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল ও পেজে সবাইকে স্বাগত। নিরামিষ দিনে ব্রেকফাস্ট, টিফিন কিংবা ডিনারে আঙুল চেটে খাওয়ার মতো সুস্বাদু ও পুষ্টিকর একটি রেসিপি সাবুর খিচুড়ি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। তাহলে দেরি না করে সম্পূর্ণ রেসিপির প্রস্তুত প্রণালী দেখে নিন আমার আজকের এই ভিডিওটিতে। সুস্বাদু এই সাবুর খিচুড়ি বানানোর জন্য প্রথমেই একটা বাটিতে নিয়ে নিলাম হাফ কাপ মাঝারি দানার সাবু। এর পরিবর্তে এরকম ছোট দানার যে সাবু পাওয়া যায় সেই সাবু দিয়েও এই রেসিপি বানাতে পারেন। এখন সাবুদানাগুলোকে 2 থেকে 3 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়ে যে কাপে সাবু মেপে নিয়েছিলাম ওই কাপেরই 1.25 কাপ জল দিয়ে 3 থেকে 4 ঘন্টা ভিজিয়ে রাখবো। এই রেসিপি বানানোর জন্য সাবুটা ভেজানোর সময় জলের পরিমাণটা সঠিক রাখা খুবই দরকার। যদি বেশি পরিমাণে জল দিয়ে ভেজান তাহলে সাবুর উপরের অংশটা অতিরিক্ত নরম হয়ে একদম গলে গলে যাবে। ব্রেকফাস্টে এই রেসিপি বানাতে চাইলে আগের দিন সন্ধেবেলা সাবু ধুয়ে 2 থেকে 3 ঘন্টা ভিজিয়ে রাখার পর একটা টিফিন বক্স কিংবা এয়ারটাইট কন্টেনারে ভরে ঢাকনা বন্ধ করে ফ্রিজে রেখে দিতে পারেন। আর এভাবে সাবু ভিজিয়ে আপনারা ফ্রিজে 2 থেকে 3 দিন পর্যন্ত সংরক্ষণ করে রেখে এই রেসিপি বা অন্য রেসিপি বানানোর কাজে ব্যবহার করতে পারেন। এরপর একটা গরম কড়াইতে 1 কাপের 4 ভাগের 1 ভাগ বা 1/4 কাপ অর্থাৎ যতটা সাবু নেওয়া হয়েছে ঠিক তার অর্ধেক পরিমাণে মুগের ডাল দিয়ে গ্যাস কমিয়ে রেখে 1.5 থেকে 2 মিনিট অনবরত নেড়ে ডালগুলোকে হালকা করে ভেজে নেব। এই পর্যায়ে ডালগুলোকে ভাজার সময় খেয়াল রাখতে হবে এগুলো যেন বেশি লালচে না হয়ে যায়, কারণ ডাল যদি বেশি লালচে করে ভেজে ফেলেন তাহলে সেগুলো সিদ্ধ হতে অনেক বেশি সময় লাগবে বা খুব ভালোভাবে সিদ্ধ নাও হতে পারে। ডালগুলোকে হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার একটা পাত্রে ঢেলে ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে নেব। এরপর এখানে আমি নিয়ে নিয়েছি কিছু সবজি, যেমন এইভাবে কেটে রাখা আধখানা আলু, অল্প গাজর, আধখানা টমেটো, অল্প মটরশুঁটি এবং ছোট ছোট করে কেটে রাখা অল্প ফুলকপি, আর নিয়েছি অল্প একটু বিনস। এখানে আমি যে সমস্ত সবজি ব্যবহার করছি এই সব সবজি দিয়েই যে আপনাদের এই রেসিপিটা বানাতে হবে এমন কোনো কথা নেই। এর মধ্যে থেকে যে কোনো 2-1 রকমের সবজি বাদ দিয়েও একই পদ্ধতিতে এই রেসিপি বানাতে পারেন। এখানে ফুলকপিটাকে ছোট ছোট টুকরো করে কেটে নেওয়ার পর যেহেতু এখন অফ সিজন সেজন্য অল্প নুন মিশ্রিত ফুটন্ত জলে মিনিট 2 ডুবিয়ে রেখেছিলাম। তারপর জলটা ঝরিয়ে এই রেসিপিতে ব্যবহার করছি। কেউ চাইলে অল্প নুন মিশ্রিত ফুটন্ত জলে ফুলকপির টুকরোগুলোকে দিয়ে 1 মিনিট ফুটিয়ে জল ঝরিয়ে নিয়েও এই রেসিপিতে ব্যবহার করতে পারেন। এবার কড়াইতে অল্প রিফাইন্ড বা সাদা তেল গরম করে নিয়ে প্রথমে ফুলকপির টুকরোগুলো দিয়ে 1 থেকে 1.5 মিনিট হালকা করে ভেজে নেব। তারপর এর মধ্যে আলু ও গাজরের টুকরো দিয়ে ফুলকপির সাথে মিনিট 2 ভেজে নেওয়ার পর অল্প নুন ও হলুদ গুঁড়ো মিশিয়ে এগুলোকে হালকা লাল করে ভেজে নেব। এই পর্যায়ে এগুলোকে ভাজতে ভাজতেই দিয়ে দিলাম টুকরো করে কেটে রাখা বিনস। এগুলোকে সবজির সাথে একটু ভেজে নিয়ে তেল ঝরিয়ে একটা পাত্রে তুলে রাখব। এখন ওই কড়াইতেই আরও একটু রিফাইন্ড বা সাদা তেল দিয়ে গরম করে নিয়ে গ্যাস একদম কমিয়ে লোতে রেখে দিয়ে দিচ্ছি অল্প গোটা জিরে, 5 ফোড়ন, তেজপাতা ও শুকনো লঙ্কা। এগুলোকে কয়েক সেকেন্ড সাঁতলে নেওয়ার পর সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে 1 চামচ আদা বাটা দিয়ে একটু নেড়েই সঙ্গে সঙ্গে অল্প একটু জল মিশিয়ে 25 থেকে 30 সেকেন্ড মতো কষে নিয়ে ধুয়ে জল ঝরিয়ে রাখা মুগের ডালগুলো দিয়ে 1 থেকে 1.5 মিনিট মতো গ্যাস কমিয়ে রাখা অবস্থাতেই ভেজে নেব। তারপর পরিমাণ মতো গরম জল আর স্বাদ মতো নুন মিশিয়ে ডাল আধসিদ্ধ হয়ে আসা পর্যন্ত প্রথমে ফুটতে দেব। আর এই পর্যায়ে ফুটতে ফুটতে আপনারা চাইলে ডালের এই ধারে জমা ফেনাগুলোকে তুলে ফেলে দিতে পারেন। প্রায় 5 মিনিট ফোটার পর ডাল আধসিদ্ধ হয়ে এলে এর মধ্যে আধখানা টমেটো কুচি এবং ফুলকপি ছাড়া সব সবজি দিয়ে মিশিয়ে কয়েকটা গোটা কাঁচা লঙ্কা দিয়ে আরও কিছুক্ষণ অর্থাৎ টমেটোর টুকরোগুলো নরম হয়ে ডাল 80% সিদ্ধ হয়ে আসা পর্যন্ত ফুটতে দেব। যদি আপনারা কাঁচা মটরশুঁটি ব্যবহার করেন তাহলে মটরশুঁটিগুলোকে এই পর্যায়েই দিয়ে দেবেন।
সেই সময়ে একটা বাটিতে হাফ চামচ করে লঙ্কা ও হলুদ গুঁড়োর মধ্যে হাফ চামচ মাঝারি গরম রিফাইন্ড বা সাদা তেল মিশিয়ে নেব। এদিকে ডাল ৮০% সিদ্ধ হয়ে টমেটোর টুকরোগুলো নরম হয়ে এলে দিয়ে দিলাম ভেজে রাখা ফুলকপি এবং এক মুঠো মটরশুঁটি। এখানে আমি ফ্রোজেন মটরশুঁটি ব্যবহার করলাম। এরই সাথে তেল দিয়ে গুলে রাখা লঙ্কা ও হলুদের মিশ্রণ দিয়ে মিশিয়ে নেব। এবার এটাকে একবার ভালোভাবে ফুটতে দেব। এখানে সাবুটাকে ভিজিয়ে রাখার পর আপনারা দেখতেই পাচ্ছেন যে জল শুষে নিয়ে কত সুন্দর ঝরঝরে হয়ে রয়েছে। এখন সাবুদানাগুলোকে এর মধ্যে ঢেলে দিয়ে দিলাম টেস্টটাকে ব্যালেন্স করে এর স্বাদকে আরও বাড়ানোর জন্য ১ চামচ চিনি। চিনির পরিবর্তে আপনারা গুড়ও ব্যবহার করতে পারেন। এরই সাথে স্বাদ মতো অর্থাৎ সাবুর জন্য ঠিক যতটা লাগবে ততটা পরিমাণে নুন দিয়ে মিশিয়ে গ্যাস মিডিয়ামের থেকেও কমে রেখে ২ থেকে ৩ মিনিট ফুটিয়ে নেব। সাবু মেশানোর পর এর থেকে বেশি সময় ধরে ফোটানোর কিন্তু দরকার নেই, তাহলে সাবু অতিরিক্ত নরম হয়ে একদম গুলে যাওয়ার কারণে কড়ার নিচে আটকে আটকে বা লেগে যাবে। প্রায় ৩ মিনিট ফোটানোর পর খিচুড়িটা এরকম একটু পাতলা থাকতে থাকতেই স্বাদটা চেখে দেখে প্রয়োজন হলে অ্যাডজাস্ট করে নিয়ে গ্যাস বন্ধ করে সবশেষে ছড়িয়ে দিলাম ১ চামচ গাওয়া ঘি। এর মধ্যে কিন্তু আর কোনো মশলা ভালো লাগবে না, তাই গরম মশলা বা আর কোনো ধরনের মশলা দেবেন না। মশলা ছাড়া শুধুমাত্র এই পদ্ধতিতে বানালেই কিন্তু এই খিচুড়ির স্বাদ অনেক বেশি ভালো হয়। এবার এটাকে কিছুক্ষণ ঢেকে রেখে নামিয়ে নিয়ে গরম গরম পরিবেশন করতে হবে। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।